নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যে কোনো কোণ ও সংযুক্ত কোণের কোণানুপাত সমূহের আর একটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি। প্রথম যে অঙ্কটি একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি পরপর এ, বি, সি এবং ডি হলে প্রমাণ করো যে। আমাদের প্রমাণ করতে বলেছে cos a plus cos b plus cos c plus cos d equal to 0। এটা অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে। আর 2 নাম্বার অঙ্কটা দেখো, tan alpha minus beta equal to 1 sec alpha plus beta equal to 2 by root 3 হলে আলফা ও বিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। এই অঙ্কটি জয়েন্ট এন্ট্রান্সে এসেছে। ওকে, এখানে আমি লিখিনি, অ্যাকচুয়ালি এটা জয়েন্ট এন্ট্রান্সে এসেছে। যাই হোক, প্রথম যে অঙ্কটি একটু খেয়াল করো, তবে কিভাবে করতে হয়। যেহেতু আমাদের মেনশন করে দিয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ওকে, সেই চতুর্ভুজের চারটা কোণ হচ্ছে এ, বি, সি এবং ডি। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলি থাকে তারা পরস্পর সম্পূরক। সম্পূরক কথার অর্থ 180 ডিগ্রি। তার মানে কোণ এ, দেখো আমি এখানে করছি কোণ এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি যেহেতু সম্পূরক। আবার কোণ বি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবার এখান থেকে যদি আমরা এ বার করি তাহলে কি আসে, এটাতে যদি আমরা এ বার করতাম তাহলে এখানে আমাদের আসতো, আমি একটু নিচেই লিখছি, ওকে, এ ইকুয়াল টু আসতো 180 ডিগ্রি মাইনাস সি। আর এখান থেকে যদি আমরা ডি বার করতাম বা বি বার করতাম, যে কোনো একটা বার করলেই হলো 180 ডিগ্রি মাইনাস ডি, তাই তো। এই কন্ডিশনে আমরা লিখতে পারি এ করলে এটা হবে, বি করলে এটা হবে, কিংবা এখানে সি করলে এটা এদিকে আসবে, আর এটা যদি আমরা ডি করি তাহলে বিটা এদিকে আসবে। এটা না জানার বা না বোঝার কোনো কথা নয়। এইবার দেখো, অঙ্কটা যেহেতু আমাদের বলে দিয়েছে তোমাদের cos a cos b, দেখো cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d, এটা ইকুয়াল টু আমাদের 0 দেখাতে হবে। তাহলে কিভাবে 0 দেখাবো, দেখো আমরা cos a টা আছে থাক, এটা হাত লাগাবো না, প্লাস cos b আছে থাক, এটাও আমরা হাত লাগাবো না। ওকে, আমরা cos a cos b টাকে রেখে দিই। এবার আমরা c আর d তে যদি একটু হাত লাগাই তাহলে কি হচ্ছে, দেখো তো cos cos c মানে কত, c মানে কত, এখানে c মানে আমরা কি লিখতে পারি, c মানে আমরা লিখতে পারি যে এখানে c মানে অ্যাকচুয়ালি এটা এসে দাঁড়াচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ এসে দাঁড়াচ্ছে না, সি, cos c মানে 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে এখানে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি। ওকে, এখানে প্লাস cos ডি আছে, ডি এর জায়গাতে আমরা কত লিখতে পারি, এটার ক্ষেত্রে দেখো ডি যদি আমরা বের করতাম তাহলে ডি ইকুয়াল টু কি হতো, 180 ডিগ্রি মাইনাস ডি, এটা হতো, এটাই তো হতো। আমরা এখানে এবি বের করেছিলাম, এবং যদি সিডি বের করি তো এটাই হবে। তাহলে এখানে আমরা ডি জায়গাতে লিখতে পারি এটা 180 ডিগ্রি মাইনাস বি। ওকে, এইবার পরের লাইন দেখো, প্রথম দুটো তো আমরা হাত লাগাবোই না, এটা যা আছে থাক, cos a প্লাস cos b। ওকে, 180 ডিগ্রি 180 ডিগ্রি cos 180 ডিগ্রি, তাই তো, মাইনাস এটাকে যদি আমরা থিটা ধরি, তার মানে কত নাম্বার পাদে আছে, দ্বিতীয় নাম্বার পাদে আছে, তাই তো। 180 ডিগ্রি প্রথম পাদ, দ্বিতীয় পাদ, 180 ডিগ্রি থেকে আমাদের এ কে যদি আমরা থিটা কল্পনা করি তাহলে মাইনাস থিটা, তার মানে দ্বিতীয় নাম্বার পাদে থাকবে। এবার দ্বিতীয় নাম্বার পাদ মানে কার ঘর, সাইন আর কসেকের ঘর। তাহলে কস অলরেডি নেগেটিভ হচ্ছে, তাহলে নেগেটিভ, এই প্লাসের সাথে যদি আমরা মাইনাসটা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, কোন অনুপাত চেঞ্জ হবে না, কারণ 180 ডিগ্রি আছে, 90 আর 270 থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে হয়ে গেল মাইনাস কসে। এবার এটার ক্ষেত্রে দেখো সেম সেম দ্বিতীয় নাম্বার পাদেই থাকবে 180 ডিগ্রি মাইনাস বি, মানে বিটাকে আমরা থিটা যদি ধরি তাহলে দ্বিতীয় নাম্বার পাদে আছে, এটাও অলরেডি নেগেটিভ হবে, এটা হচ্ছে কস।
বি হবে, কারণ কোন অনুপাত চেঞ্জ হবে না, 180 ডিগ্রি আছে, যুগ্ম, তাই তো। এইবারে দেখো মাইনাস কস এ প্লাস কস এ মাইনাস কস বি প্লাস কস বি কেটে গেল, ইকুয়াল টু 0। তাহলে প্রথম যে অঙ্কটা এটা আমরা প্রমাণ করলাম। এইবার আসবো আমরা দ্বিতীয় অঙ্কটা। দেখো, আচ্ছা, দ্বিতীয় অঙ্কটি করার আগে আমি প্রথম যে অঙ্কটি আছে এটা একটু মুছে দিই, তোমরা একটু স্ক্রিনশট করে নাও। ওকে, খুব তাড়াতাড়ি স্ক্রিনশটটা করে নাও, আমি এটা মুছে দিচ্ছি। দেখো, জয়েন্ট এন্ট্রান্সে যেহেতু অঙ্কটি এসেছে, একটু গুরুত্ব দিবে অঙ্কটি, আমাদের একটু শিখতে হবে, অঙ্কটি একটু শিখতে হবে। আমাদের এখানে বলে দিয়েছে আলফা আর বিটা এই দুটা কিন্তু ক্ষুদ্রতম ধনাত্মক হতে হবে, তাই তো। আলফা ও বিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে। ওকে, ভেরি সিম্পল, একদম ইজি। কি করে করব? দেখো, tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যদি 1 হয়, দেখো tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে প্রথমে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু tan কত হবে? পাই বাই 4, tan পাই বাই 4। তার মানে এইটাই হচ্ছে পাই বাই 4 মানে হচ্ছে tan কত? 45 ডিগ্রি। পাই বাই 4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, কারণ একের জায়গাতে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি, এইটা ডট ডট দিয়ে যদি আমরা 1 নাম্বার হিসাবে রাখি, যে 1 নং সমীকরণ হিসাবে যদি রাখি, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এবার 2 নাম্বারের ক্ষেত্রে দেখো কি আছে? sec আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2 বাই রুট ওভার 3 আছে, 2 বাই রুট ওভার 3। sec মানে আমরা কি জানি? আমরা sec দিয়েও করতে পারি, cos দিয়েও করতে পারি। আমরা একটু cos এখানে কনভার্ট করে নিই। sec মানে 1 বাই cos, 1 বাই cos, 1 বাই cos আলফা মাইনাস বিটা হবে ইকুয়াল টু এটা যা আছে 2 বাই রুট ওভার 3। এবার যদি শুধু আমরা cos এ আনতে যাই তাহলে উল্টে যাচ্ছে পদটা, cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার 3 বাই 2 হয়ে যাবে, উল্টে যাবে পদটা। বোঝা গেল? এখন cos, এখানে আমরা লিখতে পারি cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos কতর মান? রুট ওভার 3 বাই 2, রুট ওভার 3 বাই 2 sin 60 মিন্স cos 30, তার মানে হচ্ছে cos 30, 30 মানে কত? পাই বাই 6, cos 30। তাহলে এইখান থেকে আমরা cos 30 পাচ্ছি। ওকে, এইবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, একটু খেয়াল করো। দেখো, আমি এখান থেকে একটু করছি ক্যালকুলেশনটা। cos কি আছে? cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos 30 যেহেতু আমরা পেয়েছি, cos 30 যেহেতু পেয়েছি, তাহলে cos 30 মানে আমরা কি লিখতে পারি? এখান থেকে cos 30 মানে লিখতে পারি না 360 ডিগ্রি মাইনাস 30, 360 ডিগ্রি মাইনাস 30। কেন লিখলাম? কারণ চতুর্থ নাম্বার পাদে আমাদের cos কে রাখতে হবে, এবং চতুর্থ নাম্বার পাদেই হচ্ছে আমাদের cos আর sec পজিটিভ। 360 ডিগ্রি চতুর্থ নাম্বার পাদ, 360 থেকে আমাদের মাইনাস 30 হয়ে গেল, তাহলে এখানে 360 হচ্ছে যুগ্ম সংখ্যাতে আছে। যখন 90 ডিগ্রিতে আমরা ভাঙাবো তখন যুগ্ম সংখ্যা থাকবে, এবং যুগ্ম সংখ্যা থাকলে আমাদের কোন অনুপাত চেঞ্জ হবে না, cos আছে cosই থাকবে। বোঝা গেল? তাহলে cos 30 ডিগ্রি পড়ে থাকলো, তার মানে এই পদটা ইকুয়াল টু আমরা পেতে পারি এখন অ্যাকচুয়ালি cos কত পাচ্ছি? 330 ডিগ্রি পাচ্ছি, 330 ডিগ্রি, 330 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos কত? 330 ডিগ্রি আমরা এটা অবশ্যই লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 330 ডিগ্রি এটা আমরা পেতে পারি। এটা ডট ডট দিয়ে আমরা 2 নং সমীকরণ হিসাবে একটু রাখি। এখন আমাদের যেহেতু আলফা ও বিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে, সেহেতু আমাদের আলফা আর বিটা মান কত হবে? আমরা যদি 1 নাম্বার সমীকরণ, আচ্ছা এটা প্লাস হবে তো, মাইনাস না তো, এটা তো প্লাস হবে। এটা আলফা প্লাস বিটা ছিল কিন্তু, হ্যাঁ এটা একটু ঠিক করে নেবে, এখানে আলফা প্লাস বিটা ছিল সেকে,
আলফা প্লাস বিটা, এটা মাইনাস না কিন্তু ভুল হয়ে যাবে, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, হ্যাঁ এটা কিন্তু আলফা প্লাস বিটা, এটাও আলফা প্লাস বিটা, যেখানে মাইনাস আছে সেটা প্লাস করে দিতে হবে, এটা আলফা প্লাস বিটা। তাহলে এইদিকে আমাদের এই পদটা হচ্ছে আলফা প্লাস বিটা, এটা আলফা প্লাস বিটা, বাট এগুলা সব ঠিক আছে। ওকে, 360 থেকে 30 বাদ থাকবে, একটু ভুল হলে হবে না। এইবার এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন আলফার বিটার মান যদি আমরা বের করি, 1 আর 2 যদি আমরা একটু অ্যাড করি, 1 আর 2 যদি আমরা একটু অ্যাড করি, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2। এই দুটো যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এখানে আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা। তাহলে 1 আর 2 প্লাস হয়ে গেল। তাহলে এইদিকে আছে 45 ডিগ্রি আর এইদিকে আছে 330 ডিগ্রি। এই যে আমাদের বিটা বিটা কেটে গেল, তাহলে 2 আলফা ইকুয়াল টু 3 কত হচ্ছে 75 ডিগ্রি। 375 মানে কত, 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, এটাকে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের আসছে কত, 2 অক্ষে 2, একবার হাতে আমার 1, 17, 8 দুগুণা 16, হাতে আমার 1 আছে, 7 দুগুণা 14, তাহলে 187.1/2 ডিগ্রি হবে। 187.1/2 ডিগ্রি হচ্ছে আলফা। ওকে, তার মানে আলফা ইকুয়াল টু পেলাম 187.1/2 ডিগ্রি। এখন আমাদের বিটা, বিটাটা তাহলে বের করতে হবে। বিটা দেখো, আমরা যদি এবার 2 থেকে যদি 1 মাইনাস করে দিই, দেখো 2 মাইনাস 1, 2 মাইনাস 1 করে পাই। ওকে, 2 মাইনাস 1, 2 মানে হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা, মাইনাস 1, 1 মানে হচ্ছে আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস মাইনাসে প্লাস বিটা হয়ে যাবে, ইকুয়াল টু এটা 330 ছিল 2 এর, মাইনাস 45 ডিগ্রি, মাইনাস 45 ডিগ্রি। ওকে, পরের লাইনে তাহলে কত হচ্ছে, আমাদের আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে 2 বিটা ইকুয়াল টু কত হচ্ছে, 330 থেকে 45 যদি চলে যায় তাহলে কত, 285, 285 ডিগ্রি, 285 ডিগ্রি। এখন 285 ডিগ্রি এখানে তাহলে আমরা বিটা কত পাচ্ছি, বিটা ইকুয়াল টু পাচ্ছি 285/2, এইটাই ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 2 একে 2, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তার মানে 142.1/2 ডিগ্রি, 142.1/2 ডিগ্রি হবে। অতএব আলফা এর মান, আলফা এর মান এখানে আমরা কি পেলাম, বিটা, আর আলফা পেলাম, আলফার মান 187.1/2 ডিগ্রি এবং বিটা এর মান 142.1/2 ডিগ্রি এবং আলফা হচ্ছে 187.1/2 ডিগ্রি। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যান্সার। ওকে, এই দুটো হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যান্সার। আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। আমি তোমাদের এই অধ্যায়ের বেশ কিছু কিন্তু ক্লাস আপলোড করে দিয়েছি, যারা দেখোনি এখনো পর্যন্ত তারা একটু দেখো, ত্রিকোণমিতিতে স্ট্রং হও। ওকে, যাই হোক বেশি কথা বলবো না, তোমরা এই ক্লাসগুলা একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।